আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমি মোশাররফ হোসেন কনক আপনাদের মাঝখানে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকে আপনাদের দেখাবো অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের ব্রুশ কাটার বা ধান কাটা, ঘাস কাটা, নিড়ানি দেওয়া মেশিনের কালেকশন। তো এই মেশিনগুলো সম্পর্কে আমাদের আজকে বিস্তারিত বলবে অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের প্রতিনিধি লুৎফর রহমান মেহেদী সাহেব। তো ভাই, আজকে আমরা কোন মেশিন সম্পর্কে বলবো? ভাই আজকে আমরা করব আপনার হলো পেট্রোল জাতীয় পিঠে নিয়ে যে ঘাস কাটা, ধান কাটা, নিড়ানি হেড ব্যবহার করা বিভিন্ন ধরনের কাজের যে বুশ কাটার বলে থাকি আমরা। জি, বুশ কাটার বলে, কেউ ধান কাটা বলে, কেউ ঘাস কাটা বলে, কেউ নিড়ানির মেশিন বলে, অনেক জনের অনেক কৃষকের অনেক কথা, সেই সব মেশিন নিয়ে কথা বলবো। আচ্ছা, এগুলো সব গ্যাসোলিন ইঞ্জিন? সব গ্যাসোলিন। আচ্ছা, আমরা কোনটা থেকে শুরু করবো? সব থেকে ভালো কোয়ালিটিটাই থেকে সব থেকে ভালো। এটা হলো একটা 50 সিসির হোন্ডা ব্র্যান্ডের একটা 50 সিসির ইঞ্জিন দেখুন। হ্যাঁ, GX50 মেড ইন থাইল্যান্ডের একটা। এটা হলো আপনার হোন্ডা ব্র্যান্ডের সব থেকে 50 সিসি। হ্যাঁ, ভালো একটা কোয়ালিটি। এটা আপনি 2 মাসে চালাইতে পারবেন। সব থেকে ভালো আপনাদের কাছে সব থেকে বেস্ট একটা বেস্ট হলো হোন্ডা 50 সিসির একটা ইঞ্জিন। আচ্ছা, এরপরে কোনটা দেখবো? এরপরে আছে হোন্ডা GX35 38 সিসির একটা ইঞ্জিন। 38 সিসি, এটা হোন্ডা? এটা হোন্ডা GX35, এটা মেড ইন থাইল্যান্ডের, মেড ইন থাইল্যান্ড। আচ্ছা, এগুলো হচ্ছে 2 স্ট্রোক না 4 স্ট্রোক? এগুলো সব 4 স্ট্রোক। এগুলোর এই যে দেখতে পাচ্ছেন 4 স্ট্রোকের 2 স্ট্রোকের পার্থক্য হলো তেল, পেট্রোল বা অকটেল আলাদা আলাদা। আচ্ছা, 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের মধ্যে পার্থক্যটা কি? মানে 2 স্ট্রোক আর 4 স্ট্রোকের মধ্যে পার্থক্যটা হলো খুবই একটা সিম্পল, এটা সবারই চোখে পড়বে। দেখেন 4 স্ট্রোক মেশিনে কিন্তু এই যে আপনার ফুয়েল ট্যাঙ্ক আর হলো মোবিল ট্যাঙ্ক আলাদা আলাদা। জি, আমি যখন 2 স্ট্রোক মেশিন দেখাবো তখন দেখতে পাবেন ওখানে শুধু একটা ট্যাঙ্ক থাকবে, কোনো মোবিল ট্যাঙ্ক থাকবে না। তাছাড়া ইঞ্জিন পার্থক্য কি আছে? ইঞ্জিন ক্যাপাসিটি পার্থক্য? ইঞ্জিন ক্যাপাসিটি পার্থক্য অবশ্যই আছে। এগুলো 4 স্ট্রোক ইঞ্জিনে আপনার হলো ভাইব্রেশন খুব কম হয়, আপনার কোনো সাউন্ড হয় না, কোনো ঝাঁকি দিবে না, আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন পিঠে নিয়ে, যে কোনো বয়সের লোকই। আর এগুলো 1 লিটার তেলে কতক্ষণ চলে? এটা 1 লিটার তেলে আপনার প্রায় এলেও 2 ঘন্টা 2 ঘন্টা 10 মিনিট এরকম চলে। 2 ঘন্টা 10 মিনিট। আচ্ছা, এরপরে কোনটা দেখবো? এরপরে আছে এটা হলো হুন্ডা, এটা 4 স্ট্রোক, এটা চায়না প্রোডাক্ট। চায়না প্রোডাক্ট? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন 4 স্ট্রোক চায়না। 4 স্ট্রোক চায়না। এটার মডেল হলো 139F। এটা একটা চায়না 4 স্ট্রোক। এটা তো তেল মোবিল আলাদা, সবই আলাদা আলাদা চেম্বার। এটা 4 স্ট্রোকের মধ্যে লো বাজেটের যারা নিতে চান তারা এটা নিতে পারে। আচ্ছা, এর পাশে আর একটা দেখতেছি আমরা। এগুলো হলো 2 স্ট্রোক। এটা হলো 2 স্ট্রোকের 52 সিসির একটা ইঞ্জিন। 2 স্ট্রোক? হ্যাঁ, 2 স্ট্রোকের, যেটা একটু আগে বললাম, এই যে 2 স্ট্রোকে দেখতে পাচ্ছেন শুধু একটা চেম্বার। জি, এটা ফুয়েল চেম্বার। ফুয়েল চেম্বার, কোনো মোবিল চেম্বার থাকে না। এটাতে আমরা দেখতে পারতেছি না মোবিল চেম্বারটা। এটার মধ্যে হলো পেট্রোল আর হলো মোবিল মিক্স করে দিতে হবে। পেট্রোল আর মোবিল মিক্স করে দিতে হবে বা অকটেল। এটা তো হলো আপনার 1 কেজি পেট্রোল বা 1 লিটার পেট্রোল বা অকটেলে আপনারা দিবেন হলো শুধু 20 মিলি বা 20 গ্রাম। 20 গ্রাম? হ্যাঁ, 20 গ্রাম মিক্স করে দিলেই এনাফ। 20 গ্রাম মিক্স করে দিলে না? হ্যাঁ, তাই তো। এটা 2 স্ট্রোক মেশিন একটা, এটা সাউন্ড একটু বেশি হবে, একটু ভাইব্রেশন বেশি করবে, তো এটার শক্তি ক্ষমতা অনেক ভালো। 4 স্ট্রোকের থেকে 2 স্ট্রোকের শক্তি ক্ষমতা বেশি? শক্তি ক্ষমতা বেশি। আচ্টা, এরপরে কোনটা দেখবো? এরপরে আমরা দেখতে পাচ্ছেন এটা বলা হয় KNC। এটাও একটা 2 স্ট্রোক ইঞ্জিন। 2 স্ট্রোকের মধ্যে সব থেকে ভালো একটা KNC। 2 স্ট্রোকের মধ্যে সব থেকে ভালো একটা কোরিয়ান। এটা? হ্যাঁ, এটা কোরিয়ান KNC, কোরিয়ান হয়ে থাকে। 2 স্ট্রোকের মধ্যে সব থেকে বেস্ট একটা কোয়ালিটি এটাই। এটারও সেম একটু পেট্রোল বা মোবিল মিক্স করে দিতে হবে। আচ্ছা, কেউ যদি মনে করে যে ভাই আমার বাজেট কম, আমার ভালো একটা ইঞ্জিন দরকার 2 স্ট্রোকের মধ্যে, তো তারা কোনটি নিতে পারবে? 2 স্ট্রোকের মধ্যে সব থেকে বাজেট কম হলো এই যে গ্রিন কালার মেশিনটা দেখতে পাচ্ছেন। 2 স্ট্রোকের মধ্যে সব থেকে কম রেটের হলো এই মেশিনটা। চাইলে এটা নিতে পারেন, সব থেকে কম দামে পাবেন, সুলভ মূল্যে। তো কম দামের ক্ষেত্রে কি মেশিনে কোনো সমস্যা আছে? কম দাম? না, মেশিনের তো কোনো সমস্যা না ভাই, মেশিনে তো কোনো মেশিনেই সমস্যা না। নতুন মেশিনে কি সমস্যা থাকবে? এই মেশিনে একটা সমস্যা, ইঞ্জিন কোয়ালিটিটা একটু লো, তাও চলবে আপনার 2-2.5 বছর এমনিতেই যাবে, কোনো সমস্যা হবে না আপনার প্রথম যখন কেনার পর থেকে। এরপরে পাবেন 2 স্ট্রোকের একটা হলো যে তানাকার BG 520F, এই মডেলের একটা পাবেন। এটাও অনেক ভালো কোয়ালিটির 2 স্ট্রোকের মধ্যে। তাই তো? হ্যাঁ, দেখতে পাচ্ছেন তানাকার BG 520F এর একটা মডেল। এটাও অনেক সুন্দর কোয়ালিটির। এটাও তেল মোবিল আলাদা আলাদা মিক্স করে দিতে হবে। আচ্ছা, এর পাশে আমরা একটা দেখতেছি একটু খোলা মতো অন্যরকম, কারণ কি এটা? এটা হলো, ওইগুলো তো পিঠে নাও, এটা হলো সাইড প্যাক। এটা হলো আপনি কাঁধে নিতে পারবেন, এটা কাঁধে নিয়ে চালানোর জন্য। এটাকে বলা হয় সাইড প্যাক। এটা হলো একটা 2 স্ট্রোক 52 সিসির ইঞ্জিন। এটা কাঁধে নিয়ে, এগুলো তো সব পিঠে নেওয়ার জন্য, আর এটা হলো কাঁধে নেওয়ার জন্য। এখানে বেল্ট আছে আর হ্যান্ডেলে সে কাঁধে নিতে পারবেন। কাঁধে নেওয়ার জন্য এটি হচ্ছে? হ্যাঁ, এটি হলো।
আর এটির সাথে সার্ভিস কে দিয়ে থাকছেন আপনারা? ভাই, প্রতিটা মেশিনের সাথে আমাদের 1 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকে প্রতিটা মেশিনের সাথে। প্রতিটা মেশিনের সাথে? হ্যাঁ, আমরা খুব কম দামে অফার চলতেছে, আমরা খুব সুলভ মূল্যে আপনার মেশিনগুলো সেল করতেছি। খুব কম দামে, তাই তো? হ্যাঁ, খুব কম দামে। আচ্ছা, তো আমাদের দর্শকবৃন্দ যারা এই মেশিনগুলো অর্ডার করতে চাচ্ছে, মানে কিভাবে নিয়মগুলো যদি একটু বলতেন। ভাই, অর্ডার করার ক্ষেত্রে মেশিনে তো এক একটা এক এক দাম। আমাদের কাছে প্রায় 15,000 থেকে 35,000 টাকা দাম ইঞ্জিন আছে। সেক্ষেত্রে মেশিনের উপর নির্ভর করে 5,000 থেকে 7,000 বা 3,000 এরকম অ্যাডভান্স করে আমরা তাদের ঠিকানা পাঠিয়ে দিতে পারবো। আর তো দ্বিতীয় আমাদের অফিস ভিজিট করেও তারা ক্রয় করতে পারবে। আচ্ছা, অফিস লোকেশন? আমাদের ঢাকা অফিস হলো দক্ষিণখান উত্তরা ঢাকা, আর আমাদের হলো বগুড়া অফিস হলো শাহজাহানপুর বগুড়া, পশ্চিম দিশা। তো যারা এই মেশিনগুলো অর্ডার করতে যাচ্ছেন, যে হোন্ডা ব্র্যান্ডের আছে, আপনার কোরিয়ান আছে, চায়না আছে, সব ব্র্যান্ডেরই আছে, সব দেশেরই। তো যারা এই মেশিনগুলো অর্ডার করতে চান, স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন, অথবা ভাইয়ের দেওয়া লোকেশন অনুযায়ী তাদের সব ভিজিট করে মেশিনগুলো ক্রয় করতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো মেশিনারি ভিডিওতে অন্য কোনো সময়। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।